প্রচলিত একটা কথা আছে যে চুরি বিদ্যা হচ্ছে মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। দুইটা গাছে যে কী পরিমাণ আম ছিল, আজকে আমরা গিয়ে দেখি যে গাছে আমই নাই, সবগুলো আম কিন্তু চুরি করে পেড়ে নিয়ে গেছে। মানে আম হোক, কলা হোক, যে কোনো ফল হোক, পেয়ারা, সব কিছুই কিন্তু এখান থেকে চুরি করে নিয়ে যায়। বাট দূরে থাকে, এই জন্য কখনো দেখতেও পারি না যে কারা নিয়ে যায়। তো আজকে আবার চলে গেছিলাম আমরা আম পাড়ার জন্য। কতটুকু কি আম পেলাম সবটা নিয়েই থাকছে আজকের ভিডিওটা। ভাগ্যিস আজকে আবার এই ব্যাগ ট্যাগ নিয়ে গিয়েছিলাম আম পাড়ার জন্য। যদি আজকে না যাইতাম তাহলে তো মনে হয় এই আম কয়টাও পাইতাম না। গেছিলাম বলেই হয়তো এই আম কটা পাইছি। আর বাচ্চারাও কিন্তু খুব মজা করে আমগুলো মানে পারছে, মজা করেই কিন্তু ব্যাগের মধ্যে ভরতেছে। যাই হোক, এইটুকু বয়সে যে জমিটুকুর মালিক হইতে পারছি সেটার জন্যই আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। চলে আসলাম আজকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে আমরা চলে গেছিলাম আমাদের নিজেদের জমিতে, মানে চৌরাস্তা আর হচ্ছে বিসিক, এই দুইটার মাঝখানে ছোট্ট একটা জমি আছে আমাদের, যেটা আজ থেকে 4 বছর আগে আমরা ক্রয় করছিলাম। অনেক কষ্ট হয়েছিল জমিটা আমাদের কিনতে, বাট তারপরও মনে করো যে একটা স্বপ্ন পূরণ করছি অনেকটা কষ্ট করে। নিজের যা যা ছিল সর্বস্ব দিয়ে চেষ্টা করছি জমিটা রাখার, এবং সবশেষে আমরা কিন্তু সফলও হয়েছি আলহামদুলিল্লাহ। এটার জন্য মানে আমার অনেক ভালো লাগতেছে। আর এখানে আসলে আমার মনটা বেশ ভরে যায়। আসার পরেই দেখতেছিলাম যে গাছে অনেক পরিমাণে আম হয়েছে। মানে আমার হাজব্যান্ড আসছিল আগে, সে দেখে গেছে একদিন যে অনেক আম হয়েছে, আমাকে বলছিল বাসায় গিয়ে যে অনেক আম হয়েছে, চলো একদিন পেড়ে নিয়ে আসি। আসি বলে আর আসা হলো না। তো আজকে এসে দেখি যে গাছ থেকে আমগুলো সব পেড়ে নিয়ে গেছে। মাত্র কয়েকটা আমই ছিল গাছে, তো আজকে সেগুলোই আমরা পারবো। যেহেতু আমাদের এখানে বেশি আসা হয় না, এজন্য দেখা যায় যে আম হোক বা যে কোনো ফল ফলাদি হোক না কেন, সবাই এমনিতেই খেয়ে ফেলে, মানে চুরি করে নিয়ে যায়। আশেপাশে যারা থাকে তারা খায় আর কি, এটাই। তো আসার পরে দেখলাম যে নিচে একটা আম পড়ে আছে, আর জারিফ জারিনকে বললাম যে আসো আম পাড়ে, তোমার বাবা দেখবা কিনা। মাশাল্লাহ, তারা দুই ভাই বোনও কিন্তু চলে আসছে আম দেখার জন্য। আর তারা বাবার কাছে যাচ্ছিল, আর তার বাবা তাকে সুন্দর করে দেখাচ্ছিল যে কোন গাছে আম বেশি আছে, কোন গাছে কম আছে, এই আর কি। আমগুলো কিন্তু মাশাল্লাহ বেশ বড় ছিল। তা আমার হাজব্যান্ড বলতেছিল যে একটা লাঠি হলে আমগুলো খুব সুন্দরভাবে পারা যাইতো। তা আমি একটা লাঠি আনতে গেছি, ওদিকে দেখি যে কাছের যে আমগুলো ছিল ওইগুলো কিন্তু সে পেরে নিছে। মাশাআল্লাহ, একটা আমের সাইজ দেখো, অনেক বড় বড় কিন্তু, তাই না? এই আমগুলো দেখে যে আমার খুব ভালো লাগতেছিল। যদি আরও কয়েকদিন আগে আসতাম তাহলে দেখা যেত যে আরও অনেকগুলো আম পেরে নিতে পারতাম। তারপরে যে লাঠি দিয়ে আমগুলো পারতেছিল, আর জারিফ সেই আমগুলো কুড়া ছিল, খুব এনজয় করতেছিল কিন্তু ওরা এই সময়টাকে। আসলে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো। ছোটোবেলা যখন এইভাবে আম পাড়তাম, এভাবে আম কুড়াতাম, ব্যাগের মধ্যে ভরতাম। তো অনেকগুলো আম এখানে পাড়া হয়েছে, যেগুলো ছিল আর কি সবগুলো যে ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। মোট 12টা আম ছিল, তাতেই প্রায় 5-6 কেজি আম হয়ে গেছিলো, মানে যেহেতু সাইজ বড় ছিল। আর এখানে দেখো গাছে কলা হয়েছে, অনেকগুলো পেয়ারা হয়েছে, চালতা গাছে কিন্তু আবার চালতাও হয়েছে মাশাআল্লাহ। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। খুদাহাফেজ।